আজ আমার পুত্র লক্ষিন্দরের বিবাহ কার্য সমাপ্তি হয়েছে। লক্ষিন্দর আর বৌমাকে আমি রাজপ্রাসাদে নিয়ে যাব না, কারণ তাদের জন্য নির্মাণ করেছি হেতালে মরা সাঁওতালি পর্বতে লৌহ বাসর ঘর। আজকের এই জয় পরাজয়ের নিশে আমি লক্ষিন্দর আর বৌমাকে ওই বাসর ঘরেই রেখে আসবো। তাই লক্ষিন্দরকে আর বৌমাকে ডেকে দেখি, কোথায় লখাই? লখাই! প্রণামে চরণে বাবা। আশীর্বাদ করি লখাই, দীর্ঘ আয়ু হোক তো। প্রণাম জানাই বাবা। আশীর্বাদ করি বৌমা। এ আমি কি দেখছি বৌমা? বলুন। এ আমি কি দেখছি? তুমি এখনো কাঁদছ? তুমি যদি আজকের এই শুভ দিনে কাঁদো মা, না জানি তোমার স্বামীর জীবনে অকল্যাণ নেমে আসবে। কেন কাঁদছ মা? মুছে ফেলো নয়নের নীর। আজকে তোমার শুভ দিন, আজ তোমার শুভ পরিণয়ের দিন। আজকের দিনে কাঁদতে নেই মা। বেশ বাবা, আমি তাই করি। লখাই রে বাবা, আজকের এই বিবাহ নিশ্চিত আর তোমাকে ওই রাজপ্রাসাদে নিয়ে যাব না। বাবা গো। রাজপ্রাসাদে কেন নিয়ে যাব না জানিস? কেন বাবা? তোমাদের জন্য নির্মাণ করেছি আমি সাঁওতালি পর্বতে লৌহ বাসর ঘর। যে বাসর ঘরটা স্বয়ং দেব শিল্পী বিশ্বকর্মা নির্মাণ করেছে, সেই বাসর ঘরে আমি তোমাদের আজকে রাখবো রে লখাই। বাবা গো, তুমি তো জানো বাবা, আমারে মাকে ছাড়া যে আমি একটি নিশু কোথাও কাটাইনি। বলতে পারো বাবা, এত বড় চম্পলা রাজপ্রাসাদ, সেই রাজপ্রাসাদে কি একটি কক্ষ নেই যে আজকের এই নিশে আমরা রাজপ্রাসাদে যাপন করব? লখাই কি বলছিস? হ্যাঁ বাবা। ওরে তা নয়, তুই জানিস তো লখাই, ওই চ্যাংমুড়ি কানের সঙ্গে রয়েছে মোর বিবাহ। ওই চ্যাংমুড়ি কানে উচ্চস্বরে বলেছে, বিবাহ নিশ্চিত তোকে নাকি সর্পে দংশন করবে। তাই সাঁওতালি পর্বতে নির্মাণ করেছে নিশ্চিদ্র বাসর ঘর। এই নিশ্চিদ্র বাসর ঘরেই আজকের এই জয় পরাজয় নিশি তোমাদের থাকতে হবে লখাই। নিশি প্রভাত হলেই আবার নিয়ে আসবো স্বর্ণদোলা, নিয়ে আসবো সেই বাদ্যকরগণ। বাসর ঘর থেকে মহানন্দে আমি তোমাদের দুইজনকে রাজপ্রাসাদে নিয়ে যাব। কিন্তু বাবা, আমার যে মন চাইছে না তোমাদের সকলকে ছেড়ে, এই চম্পরাশে ভবনে ছেড়ে ওই সাঁওতালি পর্বতে লৌহ বাসর ঘরে যেতে। লখা কি বলছিস? হ্যাঁ বাবা, আমি যে তোমাদের ছেড়ে কিছুতেই যেতে পারবো না বাবা। ওরে না, অমন কথা বলতে নেই লখাই। বিবাহ নিশ্চিতে বাসর ঘরে প্রবেশ করতে হয়, তাই তোমাকে বাসর ঘরে প্রবেশ করতে হবে। আর বিলম্ব নয়, চেয়ে দেখ লখাই, চেয়ে দেখ, চম্পলা নগরের আত্মীয় স্বজন সবাই আজ তোমাদের সম্মুখে দাঁড়িয়ে আছে। ওরে ওরে যা, এই মুহূর্তে সবাকার চরণে প্রণাম জানিয়ে তাদের আশীর্বাদ মস্তকে ধারণ করবি লখাই। বেশ, তাই হবে বাবা। বেহুলা, বলো গো। শুনেছ গো, আমাদের এক্ষুনি যেতে হবে সেই সাঁওতালি পর্বতে লৌহ বাসুরি ঘরে। তাই তো চলো না গো, আর সামনে দুইজনে মিলে চম্পলা বাসে চরণে প্রণাম করে আশীর্বাদে মস্তকে নিয়ে আমরা যাবো সেই লৌহ বাসুরি ঘরে। বেশ, সকল আশীর্বাদ আমাদের মস্তকে থাকবে, এ তো বড় আনন্দের কথা গো। বেশ চলো, বিলম্ব না করে এই মুহূর্তে আমরা আশীর্বাদ চাইতে যাব। যাও লখাই যাও। ও গোমা, আজ হচ্ছে আমাদের এই জয় পরাজয়ের নিশে। আমরা যাব, আপনাদের সকলের চরণে প্রণাম জানি আশীর্বাদ আমরা চেয়ে নেব। সকলে কিঞ্চিত কিঞ্চিত করে আশীর্বাদ করবেন, কেউ যেন আমাদের আশীর্বাদ থেকে বঞ্চিত করবেন না মা। কেউ যেন আমাদের আশীর্বাদ থেকে বঞ্চিত করবেন না।
করো গো ওগো চম্পলারিনীর বাসী নমস্তে মনসা দেবী মা নম নারায়ণে আশীর্বাদ কর মাগো মা শিরে দিয়ে হা আশীর্বাদ কর মাগো মা শিরে দিয়ে হা তোমার জীবনের জয় পরাজয়ের নিশি সর্বলোকে বলে বিবাহ নিশি নাকি কাল নিশি। আজকের নিশি যদি অতিক্রম করতে পারো তাহলে তোমার স্বামীর জীবনে তোমার জীবনে কেউ অকল্যাণ নিয়ে আসতে পারবে না। মা আজকের এই বিবাহ নিশি বাসর ঘরে তোমরা সারাটি এসে জেগে থাকবে বৌমা। আমি কথা দিলাম বাবা, আপনার আদেশ পালন করতে সারাটি নিশি আমি জাগৃত হয়ে থাকব। লখাই বাবা গো, আমি এই মুহূর্তে চলে যাব না। আমার মন চাইলেও আমি এই স্থানে থাকতে পারবো না। কেন বাবা? কারণ সন্তানের বাসর ঘরে মাতা পিতাদের থাকতে নেই। তাই যাবার পূর্বে আয় বাবা। বৌমা বলুন। চম্পকে নগরের শেষ প্রদীপ আমার নয়নের মণি প্রাণাদিক সন্তান লক্ষ্মীন্দরকে আমি তোমার হাতে তুলে দিলাম। বেশ বাবা। যখন নিশি প্রভাত হবে বইয়ের বাগে এসে আবার দাঁড়াবো মা। লখাইকে তুমি আবার আমার হাতে তুলে দিও কেমন? বেশ বৌমা। বলুন। আজ জীবনে নতুন পথে পা বাড়াতে যাচ্ছ, জেনে রাখবে মা, সতীর দেবতাপতি জীবনের স্বর ভাবে পুজিতে এসেছি চরণ তাহা। পতি জ্ঞান পতি ধ্যান পতি যে দেবতা, নারী জাতি প্রতিপিনে কেমনই হইবে প্রতিব্রতা। দুষ্ট মিষ্টি স্বামী হয় তব বঞ্চন ঘর, দয়াল অদিন ভাই তব বিয়ের পর হয়ে চাই পর। ওরা তোমার আত্মীয় হয়ে গেছে মা। চাও তোমরা বাসর ঘরে প্রবেশ করো। বাবা গো, সত্যি সত্যি এই বাসরি ঘরে আমাদের রেখে চলে যাবে বাবা? আমাকে যে যেতেই হবে রে লখাই। কিন্তু আমার যে মনে চাইছে না যে তোমাকে ছেড়ে লোহ বাসরি ঘরে আমি এই নিশি যাপন করব। লখাই কি বলছিস? আমার যে বড় ভয় হয়, আমি যে শুধু অমঙ্গলের ছায়া দেখতে পাই বাবা। না, কোনো ভয় নেই, ভয় নেই লখাই। এই লৌহ বাসর ঘরে কোনো ভয় নেই। আমি নিজে পাহারা দেব। রহিয়া আছে হাজার হাজার প্রহরীগণ, রহিয়া আছে অনকল বিজি ছাড়া, রহিয়া আছে হাজার হাজার ময়ূর ময়ূরী ছাড়া। তোমাদের কোনো ভয় নেই বাবা গো, যাবার পূর্বে আজ তোমার যুগল চরণে
আমি একটি বারে প্রণামে জানিয়ে ওই বাসরি ঘরে আমরা প্রবেশ করব বাবা। আশীর্বাদ করি তোমাদের এই বিবাহ নিশ্চয় যেন মধুময় হয়। আসলে লখাই, আসি বৌমা, আমি দূর থেকে দেখবো তোমরা বাসর ঘরে প্রবেশ করছো। এই দৃশ্যটা আমাকে দেখবার সুযোগ দাও মা। চাও তোমরা বাসর ঘরে প্রবেশ করো। বেহুলা, বলো। চলো গো, আমরা বাসরি ঘরে প্রবেশ করব। বেশ। এসো বেহুলা। আচ্ছা বলো তো বেহুলা, এই লোহ বাসর ঘরকে তোমার পছন্দ হয়েছে? সত্যি বিবাহের পর আমি এত সুন্দর বাসর ঘর পাবো আমি স্বপ্নেও ভাবিনি গো। তাই বুঝি? মনে বাসনা এই বাসর ঘরে পদার্পণ করবার পরে আমার মনে কি আশা জেগেছে, জানি না আমার আশা পূর্ণ হবে কিনা। বলো বেহুলা, তোমার বাসর ঘরে প্রবেশ করতে গিয়ে এমন কি মনোবাসনা পূর্ণ হয়ে তোমার বাসনা হয়েছে? এই আশা তুমি পূর্ণ করতে পারবে? আমি? বেশ বলো দেখি। বেশ, তাই শোনো। আর এখনকার বানিয়েছে না তো এই লোহ বাস ঘর গো নাথ। বেহুলা, দেখি দেশ দোর লাগে গো, বলো বলো ও প্রাণ না, বলো নয়া মারে গো না তো এমন তোর লাগে গো। বেহুলা, এই বাসর ঘর নিশ্চয়ই বলবো। দেব শিল্পী বিশ্বকরে মা করেছেন মানব বেহুলা, এমন সুন্দর বাসর ঘর। দেবশিল্পী দ্বারাই নির্মাণ হয়েছে। সত্যি বেহুলা, এই বাসর ঘরটি সাধারণ মানুষের পক্ষে নয়, তা তো দেবশিল্পী বিশ্বকর্মা দ্বারা এই বাসরটি নির্মাণ করেছে। তাই বুঝি? সত্য। ও গো তাদের যদি কাছে পেতাম দিতাম স্মৃতি পাঠি গো